আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? এই গরমে নিশ্চয়ই সবার নাজেহাল অবস্থা আমার মতো। কারণ এই বছর এত বেশি গরম যেটা সহ্য করা যাচ্ছে না। আমি বেসিক্যালি এমন একটা মানুষ যার গরম কম, শীত বেশি। তো আমি এই গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। তো আমি চিন্তা করছি আমার যদি এই অবস্থা হয় বাকিদের কি অবস্থা? তো আসুন এই গরমে আমরা সবাই হালকা খাবার খাই। তেল, মসলা, ভুনা রিচ ফুড যত এভয়েড করা যায় তত আমাদের শরীরের জন্য ভালো। তো আমি ভাবলাম যে এরকমই আরেকটা রেসিপি নিয়ে আসি আপনাদের জন্য, যেটা আপনাদের জন্য ভালো হবে। এই গরমের জন্য একদম উপাদেয় একটা খাবার হবে। আজকে আমি আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু পটলের ঝোল। খুবই সহজ একটা রান্না এবং খুবই মজাদার। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন রান্নাটা শুরু করি। আজকের রান্নার যে উপকরণ লাগছে সেগুলো হচ্ছে পটল, আলু, ইলিশ মাছ। এখানে আছে কাঁচামরিচ, ১০-১২টা কাঁচামরিচ। তার সাথে আছে সামান্য সরিষা এবং ২-৩ কোয়া দেশি রসুন। আছে একটু পেঁয়াজ কুচি। আর রান্নার শেষে ব্যবহার করার জন্য এখানে একটু জিরা এবং পেঁয়াজ বেটে রেখেছি। লাগছে সরিষার তেল, হলুদ, লবণ এবং পানি। তো চলুন আমরা শুরু করি। আমি কিন্তু খুবই সামান্য তেলে রান্নাটা করব, একেবারেই সামান্য। তেলটা গরম হলে আমি মাছ ছেড়ে দিব এর মধ্যে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, এবার দিয়ে দিব পানি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, সরিষা এবং রসুন বেটে রেখেছিলাম ওটা। এটা দিয়ে মাছটা কষানো হবে। ঢেকে দিলাম। ৭-৮ মিনিট আমি মাছটা জাল করলাম। এরপর উঠিয়ে নিব। মাছটা উঠিয়ে নিব। এই ঝোলের ভিতরেই আমি আলু এবং পটল কষাবো। এখন মাছের কালারটা দেখতেই ভালো লাগছে। এখন প্রথমে আমি আলুটা দিয়ে দিব। পটল কিন্তু খুব বেশি জ্বালাতে হয় না, নরম হয়ে গেলে ভালো লাগে না বেশি খেতে। এই জন্য আমি আলুটা আগে দিব। আমি আরেকটু পানি অ্যাড করে দিই। আলুটা একটু জাল হলে তারপরে আমি পটলটা দিব। আচ্ছা, একটু নেড়ে দেই। আলুটা সামান্য জাল হলো। এখন আমি পটল দিয়ে দিব। এবার পটল আলু একসাথে কষাবো। ঢাকা দিয়ে দিলাম আবারও। জালটা একটু কমিয়ে দিব এবার। এবার একটু দেখি নেড়ে কি অবস্থা। কষানোর মতো হয়ে যাচ্ছে। এখন একটু আমি নাড়াচাড়া করবো। আমি কিন্তু তেমন কোনো কিছুই ব্যবহার করি নাই। যে মশলা দিয়ে আমি মাছটা কষিয়েছি অতটুকুই, এবং ওই ঝোলের ভেতরে আমি আলু এবং পটল কষাচ্ছি।
ঝোলের পানি দিয়ে দিলাম, আবার একটু ঢেকে দিব। পানিতে বলক আসলে তারপর আমি মাছটা দিয়ে দিব। এই যে পানিটা উতলে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিব। আপনারা আপনাদের বাসায় রান্না করেন, সবজিটা কিন্তু অনেক মজা লাগে, মজা হয় খেতে। আমি আবার একটু ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে আমি জিরা আর পেঁয়াজ বাটাটা অ্যাড করব। আমার সবজি কিন্তু অলমোস্ট ডান। 5 মিনিট জাল করব। আর একটু ঢেকে দিচ্ছি। এবার চুলার জালটা কমিয়ে দিচ্ছি। আর প্রায় হয়ে এসেছে। এইবার আমি চুলার জালটা অফ করে দিচ্ছি। আমার রান্না শেষ। এই যে আমার রেডি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে আলু পটলের ঝোল। এটা কিন্তু খুবই মজাদার একটা সবজি। আপনারা আপনাদের বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।